জুলাই আগস্ট হত্যা মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এছাড়া সালমান এফ রহমান ও আনিসুল হকের অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ ডিসেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে তাদের আবেদনের শুনানি ওই দিনই হবে। তামজিদ সুমনের রিপোর্ট। বুধবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ১৭ ডিসেম্বর। আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন এই দুই আসামি। তবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিদেশি আইনজীবী নিয়োগ করার বিধান আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে রাখা হয়েছে, কিন্তু সেটা একটা শর্ত জুড়ে দেয়া আছে। যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে, প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে। কিন্তু ওনারা করেছেন কি, ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে, অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে, এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না। তা আদালত এটা শুনেছেন, দুই পক্ষকে শুনে পরবর্তীতে এটা আদেশ দেবেন বলেছেন। এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের সহায়তা করা এবং লাশ ও আলামত গুমের মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। আর হাজির না হওয়া হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। আগামী ১৭ ডিসেম্বর পত্রিকা বিজ্ঞপ্তি অন্তে এটা আবার রিপোর্ট আকারে দাখিল করার জন্য ট্রাইব্যুনালে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ তারিখে এটার উপরেও পরবর্তী আদেশ দেওয়া হবে। এদিকে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে আরও ২ জন। এই নিয়ে এই মামলায় সাক্ষী দিলেন ২৪ জন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।